আবার হয়েছে এমপি হইতে। তো এটা আপনারা জিজ্ঞেস করবেন যে কিভাবে 2,500 আপনার ইপিজেড যে আপনার সোনারগাঁ থুইয়া, জিজ্ঞেস করবেন কিভাবে আপনার সিনা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আপনার চাঁদাবাজিতে আপনার বন্ধ করতে পারেন নাই। আপনারা সেটা জিজ্ঞেস করবেন। বলে জাপানিরা সোনারগাঁতে ইপিজেড করতে চাইলো কেন? সোনারগাঁ নদী আছে ডাইরেক্ট এখান থেকে চিরাং যাবো, আর হাইওয়েটা আছে। জোর করে জাপানি ইপিজেডটা লয়ে গেছে গা 2,500, জোর করে। বলে যে আমি কত জন্য কইলাম যে আপনারা সোনারগাঁ থেকে এসে একটু কিছু বলেন, কেউ কর্ণপাতই করলো না। আর আমাদের যাই হোক, আমার যেহেতু ছোট ভাই এমপি সাহেব তো বুঝেই না যে একটা ইপিজেড হইলে অন্তপক্ষে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হইব। জাপানিরা নিচে হন ইপিজেড যাইতে আইতে ওদের ঝামেলা। ওয়ারাজ আপনার এখানে আছেন ডাইরেক্ট নদী আছে, ডাইরেক্ট হাইওয়ে আছে। বলে যে একটা বিরাট আপনার অপরচুনিটি আপনারা সোনারগাঁ মিস করছেন। কেউ বসে ওয়ারাজ ওখানকার স্থানীয় এমপি এটা জোর করে নিয়ে গেল, তার স্বার্থ সে দেখছে, কিন্তু জাপানির স্বার্থ হয় না। অন্তপক্ষ ওখানে জাপানিরা 50,000 কোটি টাকা ইনভেস্ট করছে বা করবে, তো এটা তো আবার সোনারগাঁ পাইতে পারতো। তা আপনি আমিও বসে রয়েছি, আর যারা আছে তারাও বসেছে। এই ভিশনগুলি থাকতে হবে। আমি ঘুরে দেখছি কোন জায়গায় ইপিজেড হইতে পারবে। সোনারগাঁ একটা ওদের চেয়ে ভালো একটা ইপিজেড হইতে পারবে। একটা খালি বড় রাস্তা করে দেন, আর নদী আপনার এখানে নদী পথে সব মাল লয়ে যাবে গা। এখানে তো হাইওয়েতে উঠতে তো 2 কিলোমিটার আপনাকে হাইওয়েতে উঠলে বাস চিটাং গেল গা। কিন্তু এটা নিয়ে কেউ আপনাকে, আমি বুঝলাম না, এই না তো এমপি হয়েছে, এত মন্ত্রী হয়েছে, কেউ এটা কেন খেয়াল দিল না? আবার হয়েছে এমপি হইতে। তো এটা আপনারা জিজ্ঞেস করবেন যে কিভাবে 2,500 আপনার ইপিজেড যে আপনার সোনারগাঁ থুইয়া, জিজ্ঞেস করবেন কিভাবে আপনার সিনা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আপনার চাঁদাবাজিতে আপনার বন্ধ করতে পারেন নাই। আপনারা সেটা জিজ্ঞেস করবেন। আর একটা হচ্ছে কি, ওই বিদেশি টাকা আনতে হবে। জাপানিরা যেরকম টাকা আনছে, কোরিয়ান ইপিজেড আনছে, চাইনিজ ইপিজেড আনছে, বিদেশি টাকা আনতে হবে। আমি তো আগে বললাম, আল্লাহর রহমতে এটাতে আমি বাংলাদেশে 2-4 জনের মধ্যে আমি মাস্টার, কেমনে বিদেশিদের টাকা আনতে হয়, কেমনে ইনভেস্টমেন্ট করতে হয়। আমি তো করে দেখাইছি। আমি যে বলছি আপনি তা না, আমি প্রুভেন, আমার টেস্টেড। আপনারা সরকার থেকে জিজ্ঞেস করতে পারেন যে এই লোকটা আনছে কিনা। পতেঙ্গা পোর্ট এখন সৌদিরা চালাইতেছে, জেমকন সৌদিরা চালাইছে, সব আমার করা। আরামকো রিফাইনারি করবে 1.15 বিলিয়ন, মানে 1.5 লক্ষ কোটি টাকায়। তো এগুলি তো আবার পরীক্ষিত, আমি কইরে দেখাইছি ভাই। আমি মুখের কথা বিশ্বাস করি না। আপনারা বিশেষ অঞ্চল করতে হলে বিদেশি টাকা লাগবে, বিদেশি টাকা আনা যাবে। তারপর আপনার গিয়া নুনের ট্যাগ, আপনার গিয়ে মানুষ সেন্ট মার্টিন যায়, আপনার কক্সবাজার যায়, নুনের ট্যাগ এর চেয়ে আরো সুন্দর আপনার পর্যটন কেন্দ্র হইতে পারে। আমি এখানে আজকে যদি সরকার বলে তুমি করো, আমি 3 মাসের মাথা আমি বিদেশি আপনার বিনিয়োগদের আমি এখানে এনে দেবো। এখানে একটা আন্তর্জাতিক মানে রিসোর্ট আর গলফ ক্লাব হইতে পারে। মানুষ যায় কক্সবাজার আর চিটাগাং, আপনার কত বাস ধরা ঢাকার থেকে এখানে আইতে লাগে 1 ঘন্টা। একটা যদি হ্যাঙ্গিং ব্রিজ করে দেয়, গাড়িগুলি চলে যাবো। নুনের ট্যাগ এত সুন্দর, আমার সেদিন পছন্দ হয়েছে নুনের ট্যাগ, যে এই জায়গার তো মানে ঢাকার কাছে আজকে হাজার হাজার মানুষ এখানে আপনারা আসবে, বিদেশিরা আসবে। এত সুন্দর জায়গা, গলফ কোর্স করে দিলে বিদেশিরা এখানে খেলতে আসবে। আপনার এত সুন্দর। আপনাদের গিয়ে এই যে পালাম সিটিটারে, আমি সেলিনা বেগম তখন মিনিস্টার, আমি বলছিলাম এটারে আপনি এইভাবে রিনোভেট করে এটা মডার্ন বানায় ফেলাইছে। এটা তো অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল একটা ইয়ে করা উচিত ছিল। তো যাই হোক, আমি যে কাজগুলার দিছি, আমার বিশ্বাস যদি এগুলি করা যায়, 2 লক্ষ লোকের কর্মসংস্থান করা কোনো অসুবিধার হওয়ার কথা না। একটা ইপিজেডে 50,000 থেকে 1 লক্ষ লোক অ্যাবজর্ব করা কোনো ব্যাপার না। প্রত্যেকটা ইপিজেডে প্রায় এরকম অবস্থা।